জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে। পুনরুদ্ধার মানেই বাধা। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব। ঠিক যেইভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি, আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দখল নিয়ে আমরা কথা বলি। কার 10 তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4 তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেজন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো কারা খুব খুশি হয়েছে যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম। খুশি হলো কারা, এটা একটু দেখবেন তো। এই উচ্ছেদের পরিকল্পনা ছিল 5 দিনের, 3 দিন কিন্তু উচ্ছেদ করা গেছে। প্রচন্ড বিরোধিতা, প্রচন্ড বাধার মুখে করা গেছে। মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না। তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে, উচ্ছেদ হবে। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই, প্রশাসন সমর্থন যেন পাই, সেটাও দেখতে হবে। আপনারা যদি প্রথম 3 দিন বাঁকখালী নদীর দখল উচ্ছেদটাকে ফলো করে থাকেন, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সেখানে গেছে। তারপরেও বাধা কোথা থেকে আসলো, কেন এই বাধা দেয়া হলো? বাঁকখালী নদী গত 4 বছরে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছিল? আজকে সেই বাঁকখালী নদী ভাঙতে, পরিবর্তিত পরিস্থিতিতে বাধা কেন? বাঁকখালী নদীর দখল ভাঙতে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সকলকে একসাথে, যে যেই কাজটা আমরা শুরু করেছি কাজটা কঠিন, কিন্তু কাজটা অসম্ভব না। এই কাজ করতে গেলে বাধা আসবে। ওই যে বললাম, পুনরুদ্ধার মানেই বাধা। তার মানে কেউ না কেউ তো দখলে নিয়ে নিয়েছে। তাকে যখন আপনি দখল থেকে সরাবেন, সে বাধা দেবে। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে রাজনীতি ছিল। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে প্রশাসন ছিল। এখন আমাদের 1.5 বছর সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা প্রথম দিকে ছিল, সে সময় আমাদের সময় নষ্ট হয়েছে। এখন আবার নির্বাচনের রোডম্যাপে আমরা ঢুকে যাব, সেখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাবে। ফলে এই সময়টুকুনি আমাদেরকে, যে সব মাসগুলো আমাদের আছে, কাজে লাগাতে হবে। যখন জনগণের সমর্থন থাকে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার কিন্তু বাধ্য হয় জনগণের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে। কাজে জনগণকে সবসময় জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে। যদি মূলধারার গণমাধ্যম প্রকাশ নাও করে রাজনৈতিক বিবেচনায়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে আপনারা মতামত লিখবেন, সেখানে আপনারা প্রতিবাদ দিবেন। ঠিক যেভাবে আপনারা সাদা পাথরের প্রতিবাদ দিয়েছিলেন বলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়েছিল।